ডিএলএড ঐক্য মঞ্চের সদস্য। আমার নাম আদিত্য শাহ। আমি উত্তরবঙ্গ থেকে যাচ্ছি আমাদের বিকাশ ভবন চলো অভিযানে। বিদেশদা যে অভিযানে ডাক দিয়েছে, আমি সেই অভিযানে যাচ্ছি। আমি আশা রাখি যে আমাদের যে এর আগে যে আন্দোলন হয়েছিল তার থেকে যেন জমায়েতটা দ্বিগুণ হয়, দ্বিগুণ থেকে দ্বিগুণ। তাহলে আমাদের সবাই মিলে যদি বিদেশদার সাথে থাকতে পারি, আমরা সবাই মিলে বিদেশদার সাথে থাকতে পারি, তবে আমাদের একদিন 50,000 ভ্যাকেন্সি স্বপ্ন পূরণ হবে। তাই আমি আশা রাখবো যে 50,000 ভ্যাকেন্সি স্বপ্ন পূরণ হতে গেলে আমাদের একতাটা খুব দরকার। তাহলে আমাদের একদিনকে 50,000 ভ্যাকেন্সি স্বপ্ন পূরণ হবে। তাই আমি বলছি যে 2 তারিখ আমি যাচ্ছি। আমি যদি পিএইচ হয়ে উত্তরবঙ্গ থেকে আমার বাবাকে নিয়ে আসতে পারি হবে। তোমরা চেষ্টা করলে সবাই মিলে আসতে পারবে। তাই আমি আশা রাখবো যে 2 তারিখ সবার সাথে দেখা হচ্ছে। যদি 50,000 ভ্যাকেন্সি আনতে হয়, তবে আমাদের সবার একতাটা খুব দরকার। তাই আমি বলছি যে সবাই এসো। আমি যাচ্ছি উত্তরবঙ্গ থেকে, তোমরা সবাই এসো। সবাই মিলে বিদেশদার হাত ধরলে একদিন আমাদের 50,000 ভ্যাকেন্সি স্বপ্ন পূরণ হবে। আমি কিন্তু চলতে পারি না, তাও আমার বাবাকে নিয়ে আমি যাচ্ছি। আমার বাবা আমার সাথে সবসময় থাকে, তাই আমার চলাফেরার কোনো অসুবিধা হয় না। আমার কিন্তু চলতে ফিরতে খুব অসুবিধা। আমরা পিএইচ ক্যান্ডিডেট, আমাদের চাকরিটা খুব দরকার। শুধু পিএইচ এর কেন, সবার চাকরি দরকার। সবার চাকরি দরকার। আর সবার বাড়িতে মা বাবা আছে, আর প্রত্যেকের মা বাবার চোখের জল আছে। সেই জল একদিন মুছে যাবে যদি 50,000 ভ্যাকেন্সি আমাদের নিয়ে আসতে পারি। আমরা 2 তারিখ যাবো। 50,000 ভ্যাকেন্সি না দিলে আমরা উঠবো না। বিকাশ ভবন চলো, ওখানে বিকাশ ভবনের সামনে বসে যাব। আমরা বিদেশদার হাত ধরে বসে যাব আর 50,000 ভ্যাকেন্সি নিয়ে আসবো। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম, এই বলে বক্তব্য আমি শেষ করছি। 2 তারিখ সবাই এসো। 2 তারিখ আমাদের একতাটা খুব প্রয়োজন। কেন আমাদের এটাই লাস্ট আন্দোলন হয়, এই আশা রাখি।